বিধর্ম ব্রাহ্মণ মুখের গৃহে দেখো জন্ম নিল সুদামা জন্ম নিল সুদামা দেখো জন্ম নিল সুদামা পদাবলীর মধ্যে বলা আছে বৃন্দাবন ধাম বিধর্ম গ্রাম ব্রাহ্মণ মোটকের গৃহে। তাহলে বিধর্ম গ্রাম কোথায় মা? না বৃন্দাবন। সেখান থেকে নন্দগ্রাম, সেই নন্দগ্রামের রাস্তার উপরে আজও রয়েছে বিধর্ম গ্রাম। পিতা মোটক ব্রাহ্মণ আর মা রচনা দেবীর কোল আলো করে জন্ম নিলেন বা ধরাধামে অবতীর্ণ হলেন সুদামা। তাহলে মা মাটি যেমন ফসলটাও তেমন হবে, মা যেমন হবে তার সন্তানও তেমন হবে। সুদামার মা একাদশী করত, পূর্ণিমা অমাবস্যা করত, সারাদিন শুধু ভগবানের নামে রত থাকত। এবার তার গর্ভের সন্তান কেমন হবে? সে হলো কৃষ্ণ ভক্ত সুদামা বা কৃষ্ণ সখা সুদামা। তাহলে জন্মের তিথিটাও উল্লেখযোগ্য। কখন জন্ম হলো সুদামার? শুভ কার্তিক মাস শুদ্ধানে একাদশী জন্ম নিল সুদামা। দেখো জন্ম নিল সুদামা। শুভ কার্তিক মাস শুদ্ধানে একাদশী জন্ম নিল সুদামা। জন্ম নিল সুদামা। জন্ম নিল সুদামা। দেখো
শুভ কার্তিক মাস উঠানে একাদশী জনমিল সুদা মা জনমিল সুদা মা। কোন তিথিতে জন্ম হলো? শুভ কার্তিক মাস উত্থান একাদশী। কার্তিক মাসকে বৃন্দাবনের ভাষায় বলা হয় কি মা? দামোদর মাস। এই মাসে দামোদর লীলা হয়েছিল, তাই শুভ কার্তিক মাস আবার উত্থান একাদশী। ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত কি মা? ব্রতর মধ্যে শ্রেষ্ঠ ব্রত কি? একাদশী। আবার একাদশীর মধ্যে শ্রেষ্ঠ হলো উত্থান একাদশী। আপনাদের অনেকের ঘরে এই বীরমাধব সিংহের পঞ্জিকা আছে, হয়তো সেখানে একটা কথা লেখা আছে, শয়ন উত্থান পাশমোড়া তাতে আবার ভূমি ছড়া, পাগলার 14 পাগলির আর ইহা বুঝে কালকার, দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়, তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরে। হরি বল হরি বল। কথাটার মানে কি? শয়ন উত্থান পাশমোড়া তাতে আবার ভূমি ছড়া। আমাদের সংসারে যত যত ব্রত আছে সর্বশ্রেষ্ঠ ব্রত হলো একাদশী ব্রত। আর 12 মাসে দুটি করে 24টি একাদশী হয়। আবার যে বছর মল মাস হয় সে বছর দুটি বেড়ে 26টি একাদশী হয়। তাই বলছে যদি আমরা এই 26টি একাদশী নাও করতে পারি, শয়ন একাদশী, উত্থান একাদশী, পার্শ্ব একাদশী এবং ভীম বা হৈম একাদশী, এগুলো যেন আমরা পালন করি। আর কি বলল? পাগলার 14 পাগলির 8। পাগলার 14, এখানে পাগলা মানে কাকে বোঝানো হয়েছে? না বাবা ভোলানাথ। পাগলার 14 শিবের 14, শিব চতুর্দশী শিবরাত্রি। পাগলার 14 পাগলির 8। তাহলে পাগলা যদি হয় বাবা ভোলা মহাদেব, তাহলে পাগলি কে? কে হবে পাগলি? মা দুর্গা। পাগলার 14 পাগলির 8, পাগলির 8 মানে দুর্গা অষ্টমী। এগুলো আমাদের করা উচিত। দুটো ছেলের জন্মদিন পালনে যেন না হয় ভিড়। দুটো ছেলেকে, একটা হলে শ্রীরামচন্দ্র, তার জন্মদিন কবে? রামনবমী। আর একটা ছেলে হলো কৃষ্ণ, তার জন্মদিন কবে? কৃষ্ণের জন্মদিন কবে? দিনটাকে কি বলা হয়? জন্মাষ্টমী। এগুলো যেন আমরা পালন করি। শেষে বলেছে কি? তাও যদি না পারিস ভোগার খালে ডুবে মরিস। অর্থাৎ কিছুই যদি না পারো, বছরে যেন অন্তত একবার গঙ্গা স্নানটা করো। কিন্তু আমি বলি মা, ওই গঙ্গা স্নান করলে মনের যে নোংরাটা আছে, মনের যে ময়লাটা আছে, সেটা পরিষ্কার করা যায় না। মনের নোংরা কিসে পরিষ্কার হবে? না একমাত্র কৃষ্ণ নাম শোভনে, হরি নাম শোভনে। যদি এই দুটো কর্ণমূল দিয়ে এই 3.5 হাতে হৃদয় জমিতে বারে বারে কৃষ্ণ নামটা সিঞ্চিত হয়, এক সময় পাপরূপী মনের ময়লা পরিষ্কার হয়ে যায়। তাই হরিনাম শ্রবণ করতে হবে, হরিনাম পড়তে হবে। প্রথমে শ্রবণ, তারপরে কীর্তন। প্রথমে শোনো, তারপরে কীর্তন করো। তাহলে শুভ কার্তিক মাস, উত্থান একাদশী, জনন নীল সুদামা,
একাদশীর মধ্যে শ্রেষ্ঠ উত্থান একাদশী। তাই অনেকেই আছেন যারা একাদশী ব্রত শুরু করে উত্থান একাদশী থেকেই শুরু করে। তবে আমাদের জীবনের আয়ু তো অল্প, তাই মাগো যখন মন চাইবে একাদশী শুরু করার করে দেবে। কাল বলে কোনো কথা নেই, কাল কখনো আসবে না। শুভ কার্তিক মাস উত্থান একাদশী জন্ম নিল সুদামা। এবার সুদামা যে জন্ম নিল, সুদামাকে ওমা সুদামাকে কৃষ্ণের সখা, এমনি এমনি তো আর কৃষ্ণের সখা হয়ে যায়নি, কোনো কারণে হয়েছে। কে সুদামা? পূর্ব জন্মে তিনি কে ছিলেন? পদাবলীর মধ্যে দিয়ে কি বললেন? ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতাসী জন্ম নিল। ত্রেতার ভরতাসী জন্ম নিল। সুদামা হলো জন্ম নিল সুদামা, দেখো জন্ম নিল সুদামা। ভরতাসী জন্ম নিল, জন্ম নিল সুদামা রে, জন্ম নিল সুদামা। ত্রেতার ভরতাসী জন্ম নিল। তাহলে সুদামা পূর্ব জন্মে কে ছিলেন? মা পদাবলীটা সকলে শ্রবণ করলেন তো? কে ছিলেন পূর্ব জন্মে? ত্রেতার ভরত সুদামা হলো। কিভাবে হলো না বাবা? এখানে একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবে। আপনারা হয়তো অনেকেই জানেন, শুনেছেন, আবার অনেকেই জানেন না। রামায়ণে রাজা দশরথের কঠিন ব্যাধি হয়েছিল। কি ব্যাধি হয়েছিল না? এই যে দুটো আঙুল গলিয়ে পুচে রক্তপুট জমে কৃমিকীটে পরিণত হয়েছিল, যেটা তখনকার কোনো কবিরাজ, মানে ডাক্তারদেরকে তখন বলা হতো কবিরাজ, কোনো কবিরাজই সারাতে পারছিলেন না। অনেক চিকিৎসা করা হয়েছিল, কেউ সারাতে পারছিলেন না। এবার মহারাজ জেনে গেলেন যে তার মৃত্যু নিশ্চিত। সেই সময় এলেন একজন অনামী ডিগ্রি কম কবিরাজ। অনেক সময় কি হয় না, যেখানে অনেক বড় বড় ডাক্তারও কঠিন রোগ সারাতে পারেন না, অনেক ছোট ডিগ্রি কম সামান্য ডাক্তারও সেই রোগ ঠিক করে দেন। এই কবিরাজ বললেন, মহারাজ আমি আপনাদের ব্যাধির ওষুধ বলে দিতে পারি, আমি যেটা বলবো সেটা আপনাই করতে হবে। মহারাজ বললেন, বলুন কি করতে হবে? কবিরাজ বলল, মহারাজ আপনার অন্দর মহলে আপনার যে তিনটি স্ত্রী আছে। আচ্ছা মা, দশরথের তিনটি স্ত্রীর নাম কি? বাবারা, দশরথের তিনটি স্ত্রীর নাম কি? বাবা আমার বলেছেন কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। এই হলো তিন স্ত্রী। তাই কবিরাজ বলছেন এই তিনটি স্ত্রীর মধ্যে কেউ একজন যদি আপনার আঙ্গুলের ওই রক্ত পুজটা মুখে টেনে চুষে পরিষ্কার করে ফেলতে পারে, তাহলে আপনি সুস্থ হয়ে যাবেন। মহারাজ ভাবলেন, যা এই যাত্রা বেঁচে গেলাম, কারণ কৈকেয়ীর কথা না হয় ছেড়ে দিলাম, তার সাথে আমার তেমন কথাবার্তা নেই। কিন্তু কৌশল্যা আর সুমিত্রা, বড় রানী ছোট রানী, এই দুই রানী আমাকে বড় ভালোবাসে। এদেরকে একবার বললেই হলো, করতে রাজি হয়ে যাবে। মাগো, স্বামী স্ত্রীর ভালোবাসা
সুখের দিনে নয়, দুঃখের দিনে জানা যায়। তাই মহারাজ গেলেন প্রথমেই তার কাছে, যাকে সব থেকে বেশি ভালোবাসতেন, আদর যত্ন করতেন। কে? ছোট রানী সুমিত্রা। সুমিত্রার কাছে গেলেন, গিয়ে বলছে, ওগো সুমিত্রা, জানো মহারাজ বলেছে তুমি যদি আমার আঙুলের রক্তপুঞ্জ মুখে টেনে পরিষ্কার করে ফেলতে পারো তাহলে আমি সুস্থ হয়ে যাব। তোমার শিশির সিঁদুর অক্ষয় হয়ে থাকবে। সুমিত্রা চুপ করে গেলেন। মহারাজের মনে বড় আশা, এই বুঝি হ্যাঁ বলবে, এই বুঝি হ্যাঁ বলবে। সুমিত্রা বলছে, স্বামী, ও স্বামী, তুমি অনেক দামি, তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু মহারাজ বলছেন, সুমিত্রা, আমি এখন তোমার আবৃত্তি শুনতে আসিনি, পারবে কিনা বলো। সুমিত্রা আবার বলছে, স্বামী, তুমি অনেক দামি, তোমার জন্য আমি জীবনটাও দিয়ে দিতে পারি, কিন্তু ওই রক্তপুঞ্জ, ছি, ক্ষমা করবেন স্বামী, আমি করতে পারবো না, ক্ষমা করবেন। ছোট রানী তো না বলে দিল, কি আর করবেন, নিরাশ হয়ে গেলেন বড় রানীর কাছে। বলে, সুমিত্রাকে বাদ দিলাম, এ নিশ্চয়ই করব। বড় রানী রামের মা কৌশল্যা, তাকেও গিয়ে সবটা বললেন। সবটা শোনার পর কৌশল্যা বলছে, স্বামী, ক্ষমা করবে, আপনার এই দুটো আঙুল যখন থেকে আমি দেখেছি না, তখন থেকে আমার গা ঘেন্নায় গিজগিজ করছে, আমি পারবো না। সুখেরও লাগিয়া ঘর বাঁধিল, অনলে পড়িয়া গেল, অমিয় সাগরে স্নান করিতে সকলে গড়িয়া ভুল। চণ্ডীদাসের কথা মা, যাদের কাছে এত আশা নিয়ে গেলেন তারাই না বলে দিল, কি আর করবে। কক্ষ থেকে বেরিয়ে মহারাজ প্রস্থান শুরু করলেন, আর মনে মনে ভাবছে, কই কইকে বলে কি হবে, যাদের প্রতি এত আশা ছিল তারাই আমাকে না বলে দিল, আর জানতে পারলাম কে আমায় কত বেশি ভালোবাসে। এই ভেবে যখন মহারাজ প্রস্থান করেছে, তখন কই কই দৌড়ে এসে মহারাজের চরণটি ধরেছে, বলছে, স্বামী, স্বামী, আমি জানি এই সংসারে প্রত্যেকটা স্ত্রীর অহংকার তার স্বামীর দেওয়া শিশির লাল রক্তকে সিঁদুর। আমি সিঁদুরের জন্য জীবনটাও দিয়ে দিতে পারি, এই সামান্য রক্তপুঞ্জ মুখে ঠেলে পরিষ্কার করতে পারবো না। স্বামী, আমি করবো, আজ এখন থেকে আমি করবো। কত আদর যত্ন করে প্রতিদিন মহারাজের রক্তপুঞ্জ মুখে টেনে পরিষ্কার করে মহারাজকে সুস্থ করে দিল। মহারাজ যখন সুস্থ হয়ে গেলে কই কইকে জড়িয়ে ধরে বলছে, কই কই গো, কোনোদিনও তোমাকে ভালোবাসি, কোনোদিনও তোমার থেকে পছন্দ ফিরে চাইনি, কোনোদিনও তোমার সাথে কোনো কথা আলোচনা করিনি। কই কই, তুমি আমায় এত ভালোবাসো, জানো কই কই, আজ আমি গর্বিত যে তোমার মতো স্ত্রী আমার আছে। তাই সংসারকে শিক্ষা দেওয়ার জন্য আজ আমি তোমায় দুটো মনের মতো আশীর্বাদ দেব। বলো কই কই, তোমার কি চাই? আজ যদি চাও প্রাণটাও দিয়ে দিতে রাজি। বলো
বলো তোমার কি চাই? কই কই বলছে স্বামী, মাগো এত বড় রামায়ণে ছোট্ট ভাগ দিয়ে কিন্তু পাপ প্রবেশ করেছিল, কথাগুলো খুব মন দিয়ে শুনবে। বলছে স্বামী, আমার শিশির সিঁদুর বেঁচেছে, আপনি বেঁচে আছেন, আর আমার কি চাই? কিচ্ছু চাই না। তবে হ্যাঁ, যখন বলেছে যদি কোনোদিন আমার প্রয়োজন হয় আমি নিজে থেকেই চেয়ে নেব, আপনাকে বলতে হবে না। এখানে আসল পাপটা প্রবেশ করলো, এই পাপটার জন্যই হলো এত বড় রামায়ণ। অনেক বছর পার হয়ে গেল, মহারাজ দশরথ এখন বৃদ্ধ হয়ে গেছে, তাই নিয়ম অনুসারে তিনি ঠিক করলেন কাল সকাল হলে অযোধ্যার বড় ছেলে রামকে করবেন রাজা। চতুর্দিকে ভেড়া পিটিয়ে দেওয়া হলো, রাম অযোধ্যার রাজা হবে, রাম অযোধ্যার রাজা হবে, রাম অযোধ্যার রাজা হবে। খবরটা মা কৈকেয়ীর কানে গেল না। এবার কৈকেয়ীর এক দাসী ছিল, মার নামটা কি? কৈকেয়ীর দাসীর নামটা কি? মন্থরা। কৈকেয়ীকে দেওয়ার সময় মানে বিয়ে দেওয়ার সময় কৈকেয়ীর বাবা দশরথকে বলেছিলেন বাবা মেয়েটাকে দিতে পারে, তবে সঙ্গে করে একটা দাসী নিয়ে যেতে হবে, যে ওকে ছোট থেকে বড় করেছে, ওর ভালো মন্দটা ওর মায়ের থেকেও বেশি বোঝে। ওই যে মা মায়ের থেকে মাসির দরদ বেশি, সেই দাসী হলো মন্থরা। সেই মন্থরা কৈকেয়ীর পক্ষে গিয়ে বলছে খবর শুনেছ মা? কৈকেয়ী বলে কি খবর? ওই যে দশরথের বড় ছেলে রাম অযোধ্যার রাজা হবে। কৈকেয়ী বলে বলছিস কি আমাদের রাম রাজা হবে? একটা মুক্তোর মালা গলায় ছিল, সেটাও খুলে মন্থরার গলায় পরিয়ে দিতে যাচ্ছিল। কিন্তু ওই যে মা মেয়েদের শত্রু মেয়েরাই হয়, ওই কানে কুমন্তটি মেয়েরাই ঢোকায়। মন্থরা বলছে ওরে বাবারে আমাকে বকশিশ দিতে যাচ্ছে, উপহার। এই শোনো, ওই রাম যদি অযোধ্যার রাজা হয় না, তাতে তোমার খুশি হওয়ার কোনো কারণ নেই। কারণ ওই রাম যদি অযোধ্যার রাজা হয়, কৌশল্যা হবে তার আসল মা, আর কৌশল্যা তোমার কে? কৌশল্যা তোমার সতীন, সতীন, সতীন রাজার মা হবে, দিন রাত তোমার উপর ছড়ি ঘোরাবে, তখন ভালো লাগবে। মাগো এত ভালো মন ছিল, নিমেষের মধ্যেই বদলে গেল। না মনে মনে সেও ভাবলো হ্যাঁ ঠিকই তো বলেছে, রাম অযোধ্যার রাজা হবে, কৌশল্যা তার আসল মা হবে। রাজার মা হওয়ার পর তারা আমাদেরকে দাসী করে রাখতেও পারে, তাই মনটা নিমেষেই বদলে গেল। মন বদলে যেতে সোজা চলে গেল মহারাজ দশরথের পক্ষে, গিয়ে বলছে স্বামী, ও স্বামী। দশরথ বলে কই কই তুমি এত ভোরে, তুমি কেন আসতে গেলে? আমায় ডাকতে আমি চলে যেতাম, তুমি কেন আসতে গেলে? কৈকেয়ী বলছে স্বামী, তুমি আমায় বলেছিলে
যে আমাকে মনের মতো দুটো আশীর্বাদ দেবে। ওই যে কয়েক বছর আগে আমি যখন তোমার প্রাণ বাঁচিয়েছিলাম তুমি আমাকে বলেছিলে আমি দুটো আশীর্বাদ দেবে। বলে হ্যাঁ বলেছিলাম। তাই স্বামী আমি ভাবলাম সকাল হওয়ার আগেই দশরথ তখন বলছে বাবা ভালোই হলো, আমার রামকে রাজা করার আগে আমি কারোর কাছে কোনো ঋণ রাখতে চাই না। ভালোই হয়েছে। তাই শোনো, বলো তুমি কি চাও? কই কই বলছে স্বামী এইভাবে বললে তো হবে না, তিন সত্য করে বলুন তবে বিশ্বাস করব। গঙ্গা জল হাতে নিয়ে তিন সত্য করিয়ে নিল মা। এবার বলার পারা বলছে শোনো স্বামী, এক আশীর্বাদে আমার ভরতকে করতে হবে রাজা, ওই রামকে নয়। আরেক আশীর্বাদে রামকে পাঠাতে হবে 14 বছর বনবাসে। কথাটা শুনে মহারাজ দশরথ থরথর থরথর কাঁপছে। স্বামী হয়ে কৈকেয়ীর দুটি চরণ ধরে বলে উঠলেন না। তুমি তুমি বলো না আমি কেমন করে বলবো রে রাম তোর মনে যায়। আমি রামকে যে বড় ও গো কই কই আমি রামকে বড় বড় ভালো বাসি। তুমি অমন করে কথা বলো না কই কই গো। আমি রামকে বড় ভালো প্রকৃতি আদেশে রাম যাচ্ছে বনে, সীতা যাচ্ছেন শনে আর লক্ষ্মণও যাচ্ছেন শনে। যাওয়ার সময় দশরথ রামকে ডেকে বলছে বাবা একটু শোন। রাম বলছে হ্যাঁ বলো বাবা। বাবা তুই আমার একটা কথা রাখবি? কেন রাখবো না, নিশ্চয়ই রাখবো, বলো। ওরে রাম রে ক্ষমা করিস বাবা, আজ আমার জন্য তোকে বনে যেতে হচ্ছে। তবে তুই যতদিন ওই বনে থাকবি না পুত্র শোকে আমার বুকে দাও দাও করে আগুন জ্বলবে। আমি ভেবেছিলাম আমার মৃত্যুর পর তুই আমার মুখে আগুন দিবি, কিন্তু যতদিন আমি বেঁচে থাকবো
ততদিন পুত্র সঙ্গে আমার বুকে আগুন চলবে। ভালো থাকিস বাবা, আর পারিস তো তোর এই পিতাকে ক্ষমা করিস। আর শোন বাবা, যদি ওই বনে গিয়ে কখনো শুনতে পাস যে তোর এই বৃদ্ধ পিতা মারা গেছে, ওরে রাম রে যখন শুনবি আমি মারা মারা গেছি, তুই আমার নামে পিণ্ড দিয়ে দিবি। ওরে রাম রে ওরে ওরে রাম রে। এসব যখন চলছে অযোধ্যা, তখন ভরত রয়েছে কোথায়? মামার বাড়িতে। যেই না খবর পেয়েছে দাদা বনবাসে চলে গেছে, মামা বাড়ি থেকে অযোধ্যায় ফিরেনি মা, সোজা চলে গেল কোথায়? না দাদার কাছে, বনে চলে গেল। অনেক খুঁজে তবে রামকে পেল। রামকে পেয়ে বলছে, দাদা তুমি হবে দাদা, আর আর আমি তোমার পদতলে বসে সারা জীবন করব তোমার সেবা পূজা। বাড়ি ফিরে চলো দাদা। রাম বলছে, ভাই রে আমি বাড়ি ফিরে যাব না ভাই। কেন জানিস? আমি যদি আজ বাড়ি ফিরে যাই, ওই অযোধ্যার প্রজারা বলবে রামচন্দ্র সিংহাসন লোধী। আমার যে আর পিতৃ আদেশ পালন করা হবে না, তাই আমি বাড়ি ফিরে যাব না, তুই ফিরে যা। ভরত বলে, এত দূর এসে খালি হাতে ফিরে যাব দাদা? শ্রীরামচন্দ্র বলছেন, দেখছিস তো ভিখিরির আহ্বান, এখন তোকে দেওয়ার মতো কিছু নেই। এই দেখ ভিখিরির বেশ, তবে দেওয়ার মতো আছে আমার দুটি চরণ পাদুকা, নিবি? ভরত বলে, তাই দাও দাদা। শ্রীরামচন্দ্রের দুটি চরণ পাদুকা নিয়ে ভরত কি করেছে মা? মাথায় করে অযোধ্যায় এসেছে। অযোধ্যার সিংহাসনে কোনোদিন বসেনি। অযোধ্যায় ফিরে শ্রীরামচন্দ্রের দুটি চরণ পাদুকা সিংহাসনে প্রতিষ্ঠা করে মাটিতে বসেছিল। আর মাটিতে বসে সে চরণ পাদুকা দুটিকে শ্রীরামচন্দ্র মনে করে রাজকার্য চালান।
14 বছর পিতৃ পালনের পর রাম যখন বাড়িতে এসে খুঁজছে ভরত, এই ভরত, ভাই ভরত কই, ভরত। দেখে ভরত বসে নেই মা, সিংহাসনে বসানো আছে শ্রীরামচন্দ্রের দুটি চরণ পাদুকা। আর ভরত বসে আছে মাটিতে। শ্রীরামচন্দ্র হাউ হাউ করে কেঁদে উঠলেন যে এক হাত জমির জন্য না জানি ভাই ভাই কত কি করে, মামলা মোকদ্দমা, থানা, পুলিশ, পার্টি পলিটিক্স। আর ভরত কি করলো সেই ত্রেতা যুগে? না দাদার জন্য সিংহাসনটাই ছেড়ে দিল। শ্রীরামচন্দ্র বলছে যে কাজ তুই করলি ভাই, যে কর্ম তুই করলি, সেই কর্ম করার জন্য তোকে আর আমি আমার ভাই রাখবো না। কারণ যে কর্ম